টানা 3 ম্যাচে জয়হীন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে আসর শুরু হতে না হতেই বাদ পড়ার তালিকায় নাম শাহরুখ খানের দলের। একই পরিণতি মহেন্দ্র সিং এর দল চেন্নাই সুপার কিংসের। অন্যদিকে টেবিল টপার বনে গেছে পাঞ্জাব কিংস। কোহলির বেঙ্গালুরু কিংবা সূর্যবংশীর রাজস্থানও অবশ্য পিছিয়ে নেই। শুরুর দিকে লড়াইয়ের পর পয়েন্ট তালিকায় কার অবস্থান কোথায়, কারাই বা আছে প্লে অফের দৌড়ে, সেসব নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। বাংলায় যার অর্থ দাঁড়ায় শুরু দেখে শেষের আন্দাজ করা যায়। আইপিএল এর মঞ্চে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স এর শুরুটা দেখে তাই তাদের শেষ পরিণতিটাও আন্দাজ করা যায় খুব সহজেই। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুটাই করেছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। 3 ম্যাচের 2টিতে হার আর 1টি পরিত্যক্ত হওয়ায় কলকাতার ঝুলিতে পয়েন্ট মাত্র 1, আর তাতে টেবিলের 8 নম্বরে অবস্থান করছে শাহরুখের দল। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ধবল ধোলাই হয়েছে আজিঙ্কে রাহানের দল। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে এমন ফলাফলে আসরে বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে পশ্চিম বাংলার এই ফ্র্যাঞ্চাইজির জন্য। 3 ম্যাচেই জয়হীন থাকায় বেশ অস্বস্তিতেই আছে আজিঙ্কে রাহানের দল। আর এমন পরিস্থিতিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের অভাবটা ঠিকই টের পাচ্ছে শাহরুখের দল। কলকাতার মতো একই পরিণতি চেন্নাই সুপার কিংসেরও। নিজেদের প্রথম 3 ম্যাচে জয় পায়নি মহেন্দ্র সিং ধোনির দল। যদিও শুরুর ম্যাচগুলোতে দলের সাথে ছিলেন না আইপিএল এর অন্যতম সফল এই অধিনায়ক। 3 ম্যাচে হারে এখনো পয়েন্টের খাতা খোলেনি চেন্নাইয়ের। সেই সাথে -2.517 নেট রান রেটটাও বেশ ভোগাতে পারে 5 বারের আইপিএল জয়ীদের। এদিকে এই দুই দলের মতো এখনো জয়ের দেখা পায়নি গুজরাট টাইটান্সও। তবে গুজরাট অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। 2 ম্যাচে 2 হারে তাদের পয়েন্ট 0। নেট রান রেটে চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার 9-এ আছে শুভমান গিলের দল। টেবিলের সম্মুখ সারিতে থাকা 4 দলও এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। এর মধ্যে পাঞ্জাব কিংস 2 জয়ের পাশাপাশি একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ঝুলিতে পড়েছে 5 পয়েন্ট। ফলে টেবিলের শীর্ষস্থানটাও দখল করে রেখেছে শ্রেয়াস আইয়াররা। তালিকার 2 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 2 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া কোহলিরা রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানটা দখল করে রেখেছে। বেঙ্গালুরুর সমান 4 পয়েন্ট করে পেয়েছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসও। দু দলের মধ্যে পার্থক্য করে দিয়েছে নেট রান রেট, যেখানে এগিয়ে আছে বৈভব সূর্যবংশী যশস্বী জয়সওয়ালের দল রাজস্থান রয়্যালস। দিল্লির 1.170 রান রেটের তুলনায় রাজস্থানের রান রেট প্রায় দ্বিগুণের কাছাকাছি। 2.233 রান রেটে কিছুটা স্বস্তিতেই আছে রাজস্থানের এই ফ্র্যাঞ্চাইজি। এদিকে একটি করে ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে লখনৌ। তবে নেট রান রেটে মুম্বাইয়ের থেকে পিছিয়ে আছে লোকেশ রাহুলরা। জয় দিয়ে আসর শুরু করা মুম্বাই হেরেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ফলে 2 ম্যাচে তাদের ঝুলিতে আছে মাত্র 2 পয়েন্ট। এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচটা শুরু হয়েছিল হার দিয়ে। বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর কলকাতাকে ধবল ধোলাই করা হায়দ্রাবাদ লখনৌর বিপক্ষে গিয়ে আবার ম্যাচ হেরেছে 1 বল বাকি থাকতে। 3 ম্যাচে 2 পরাজয় সত্ত্বেও কলকাতার বিপক্ষে বড় ব্যবধানে জয়ে নেট রান রেটে এগিয়ে আছে হায়দ্রাবাদ। ফলে মুম্বাইকে টপকে তাদের অবস্থান রয়েছে 5 নম্বরে।